এমন কোনো মানুষ নেই যে মানুষটার জীবনে আল্লাহ তাআলার রহমত বরকত ছাড়া চলতে পেরেছে। এমন কোনো মানুষ নেই যেই মানুষটা তার নিজস্ব ক্ষমতা বলে পৃথিবীতে টিকেছিল, তার নিজের ক্ষমতা দক্ষতাকে কাজে লাগিয়ে সে পৃথিবীতে বেঁচে ছিল। শিশু বয়সে আল্লাহ তাআলা ছাড়া এই বান্দার কোনো ভরসা ছিল না। কিশোর, তরুণ, যুবক, বৃদ্ধ, এমন কোনো কাল পার হয় নাই যেই কালে আল্লাহ তাআলা ছাড়া কেউ তার আপন ছিল না। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। ওহে মানুষ, কোথায় যাও? মা গররাকা বিরব্বিকাল কারীম। তোমাকে যিনি সৃষ্টি করেছেন, তোমাকে যিনি লালন পালন করতেছেন, তোমার সুখ দুঃখে যিনি পাশে রয়েছেন, সে আল্লাহ তাআলা ছাড়া তুমি কোন পথে যাও? কিসে তোমাকে বাধা দিল আল্লাহ তাআলার পথে যেতে? আল্লাহ তাআলার হুকুম মানতে কে তোমাকে বাধা দিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাঝে বলেছেন, আপনি পৃথিবী থেকে যেভাবে মারা যাবেন, হাসরের মাঠে আপনি সেভাবে উঠবেন। যেমনি মারা যাবেন এমনি উঠবেন। মদ খাইতে খাইতে মারা গেলে ওই মাতাল অবস্থায় আপনি উঠবেন। চুরি করতে যায় যদি মরে যান গা, ওই অবস্থায় আপনি বড়কালে উঠবেন। নামাজ পড়তে পড়তে মারা গেলে, জিকির করতে করতে মারা গেলে, ওই অবস্থায় আপনি পরকালে উঠবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে মানব জাতিকে হুঁশিয়ার করে বলে দিলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। মানুষেরা, তোমরা আমার সাথে কৌশল অবলম্বন করো, চালাকি করো, চতুরতা করো। তুমি যত কৌশল অবলম্বন করো, যত আমাকে ফাঁকি দিতে চাও, আমাকে ঠকাতে চাও, আমাকে ধোঁকা দিতে চাও, তুমি যত কৌশল করো, ওয়ামাকারাল্লাহ, আল্লাহ তাআলাও তোমার সাথে কৌশল করবে না? আল্লাহু খায়রুল মাকিরিন। আর তোমার কৌশল ভুল হতে পারে, তোমার কৌশল মিস হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ তাআলা যে কৌশল করবেন, আল্লাহু খায়রুল মাকিরিন, উত্তম সকৌশলী আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার টার্গেট মিস হয় না। আল্লাহর টার্গেট মিস হয় না। আল্লাহর টার্গেট মিস হয় না। এজন্য আল্লাহ তাআলা বললেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আমি এমন সুন্দর করে টার্গেট করি যে আমার প্রতি ঈমান আনে, আমাকে বিশ্বাস করে, ভরসা করে, তাকে আমার বন্ধু বানায় নেই। আমার প্রতি যে ঈমান আনয়ন করে, আমার হুকুমকে যে মেনে নেয়, আমার দেখানো পথে যে চলে, ওই বান্দাটাকে আমি বন্ধু বানায় নেই। ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। এই ব্যক্তিটা যখনই বিপদগামী হয়ে যায়, আমি তাকে পথের দিশা দিয়ে দিই। বন্ধু বন্ধুকে যেমন উপকার করে, দোস্ত এদিক যাইস নে, গোলাগুলি হইতেছে, যাইস নে,
বন্ধু নিষেধ করে না, বাঁচাইতে চায়, তো আগুন লাগছে, তাড়াতাড়ি বাইর হ। আল্লাহ তাআলা বলছেন ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, যেই ব্যক্তিটা আমার বন্ধু হয়ে যায় ওই ব্যক্তিটাকে আমি ধরে ধরে অন্ধকারের পথ থেকে আলোর দিকে নিয়ে যাই। সুবহানাল্লাহ। এই কপাল পুরো ব্যক্তিটাকে সুকপাল আলাম বানিয়ে দেই, সৌভাগ্যবান বানিয়ে দেই। কিভাবে বানাই দেই? আল্লাহ তাআলা বললেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আমি এতটাই রহমান, এতটাই রহিম, এতটাই দয়াবান, আমি যেই বান্দাটাকে পছন্দ করে ফেলি, যেই বান্দাটা আমাকে পছন্দ করে ফেলাই, সে যখন আমার বন্ধু হয়ে যায় এই বন্ধুটাকে আমি কোরআন পড়া শিখাই। সুবহানাল্লাহ। দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স পর্যন্ত কোন স্কুলে যান নাই, মাদ্রাসায় যান নাই, কলেজ ইউনিভার্সিটিতে যান নাই, কারোর কাছে একটা হরফ পর্যন্ত পড়ে নাই। সুবহানাল্লাহ। নবীজি কারোর কাছে একটা হরফ পর্যন্ত পড়ে নাই। চিন্তা করেছেন আপনি? আল্লাহ তাআলা আপনার নবীজিকে এমন সুন্দর করে শিক্ষা দিলেন, 40 বছর বয়স যখন প্রাণের নবীজির হয়ে গেল, হেরা পর্বতের গুহায় যখন ধ্যানমগ্ন থাকলেন, জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে কোরআনে কারীম পড়া আল্লাহ তাআলা শিখালেন। চিন্তা করেন, আল্লাহ তাআলা যে কোরআনের বাণীটা বলেছেন এটা জিবরাইল আমিন শুনেছেন। জিবরাইল আলাইহিস সালাম সেই নবীজিকে শিখায়ে গেছেন। সুবহানাল্লাহ। এই কোরআন পড়া আমাদেরকে শিখতেই হবে। যদি শিখতে পারি লাভবান হয়ে যাব। কেমন লাভবান? আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আমি যখন কোরআন পড়া শিখে ফেলবো, জেনে ফেলবো, তখন আল্লাহ তাআলা আমাকে প্রকৃত মানুষ হিসেবে সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ। প্রকৃত মানুষ হিসেবে আমি তৈরি হয়ে যাব। কোরআনের জ্ঞান যদি কারোর ভিতরে না থাকে সে পশুতে পরিণত হয়ে যাবে। পশু যেমন শুধু খায় আর ঘুমা, কোরআন যার ভিতরে নাই তার দশাও এটাই, শুধু খাবে আর ঘুমাবে। পশু একটা সময় মরে যায়গা, মানুষ একটা সময় মরে যায়গা, শেষ। কিন্তু কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন এই বিষয়গুলো সে জানতে না পারলে প্রকৃত মানুষ হিসেবে সে সমাজে, দেশে, পরিবারে অবদান সে রাখতে পারবে না। বিশাল বড় একটা বট গাছ রাস্তার মাঝখানে, রাস্তার মাঝখানে বট গাছ, 100 বছর ধরে বট গাছটা হয়ে আছে। সব মানুষ উপকার পা, অনেক বড় বট গাছ উপকার পা। দেখবেন রাস্তার ম্যাপও ঘুরায় বাঁকা করে সরকার করবে, এটা তার উপকার মানুষ পাচ্ছে। কিন্তু এই বটের দানা হয় না, পাতা হয় না, মরা বট গাছ। এই মরা বট গাছ সরকার রাখবে, জনগণ রাখবে, কাটে ফেলবে। মানুষ সেম। মানুষ যদি সমাজের উপকার না করে, পরিবারের উপকার না করে, রাষ্ট্রের উপকার না করে, তাহলে সে প্রকৃত মানুষ নয়। সে রাষ্ট্রের উপকার, সমাজের উপকার, পরিবারের উপকার কিভাবে বুঝবে? কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেছেন যেটা করলে তোমার নেকি, এটা করলে মানুষের উপকার, আর এটা করলে পাপ হবে, মানুষের ক্ষতি হবে, বলছেন না?